আমাদের যাতে আগামী বছর আমরা আরো ভালো থিম, নতুন থিম করতে পারবো, ভালো ভালো থিম এখানে তৈরি করতে পারবো, সেই আশা ভরসা নিয়ে আমি ওনার হাতে মাইকটা তুলে দিচ্ছি। দেবাশিসদা এবার আপনাদের সামনে নিজের বক্তব্য রাখবেন। নমস্কার দিলীপ রাম মহাশয়, মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিজনকে আমি প্রণাম জানাই। মহাউৎসবের শুভ লগ্নে, শুভ সন্ধ্যায় আপনারা আজকে আমাদের কাছে এসে পায়ে ধুলো দিয়েছেন। যে সমস্ত দর্শনার্থীরা এসেছিলেন তাদের জন্য শুভকামনা এবং আমাদের দিন আগামী দিন মঙ্গলময় হোক এই প্রার্থনা মায়ের কাছে করি। কদিন ধরে আমি একটা কথা বারবার বলেছি, প্রার্থনা করবেন, উৎসবে ফিরবেন, কিন্তু প্রতিবাদ থেকে করে যাবেন না। যখনই হাত ধরে মায়ের কাছে প্রার্থনা করবেন, আশীর্বাদের যে মেয়েটি এবং তার সঙ্গে আরো যে সমস্ত মায়ের কোলধারী হয়েছে তাদের জন্য প্রার্থনা করবেন। কারণ এই নির্লজ্জ সরকার এই বিচার দেবে না, আইন ব্যবস্থার উপরে কোনো বিচার, কোনো ভরসা আপনারা রাখবেন না। আজকে ওনার হয়েছে, কালকে আমার হবে, আমারও ঘরের কন্যা সন্তান আছে। তাই আমি আমার বুকের জামা থেকে বলছি, আপনারা প্রত্যেকে যখন প্রার্থনা করবেন মায়ের কাছে বিচারটা চেয়ে দেবেন। মা ভগবতীকে যাওয়ার আগে যেন মর্তে বিচারটা করে যান। আর আপনারা জানেন যে কিরকম সংঘর্ষ করে লড়াই করে আমাদের এই দুর্গা প্রথম বছরে পালিত হয়েছিল, তৃতীয় বছরে পালিত হয়েছিল, দুবার আমাদের সংঘর্ষ চলতে হয়েছিল, কিছু দুষ্কৃতীদের আক্রমণ হয়েছিল এবং বড় লজ্জাজনক ঘটনা জানাই। আজকে দুপুরবেলা গাজীপুর এলাকায় নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজো বন্ধ করতে দুষ্কৃতীরা গেছিল। আমি তারা